আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনের মধ্যে পাগড়ি ছাড়া যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে কথিত ইমাম মাহমুদ। সে নিজেকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ দাবি করে থাকে। তার আকীদা হচ্ছে, সে বলে থাকে সে নাকি গাজওয়াতুল হিন্দের নেতা। আল্লাহ তাআলা তাকে গাজওয়াতুল হিন্দের নেতা মনোনীত করেছেন। সে সমগ্র মুসলিম উম্মার সাথে ইমাম মাহাদির পরিচয় করিয়ে দিবেন। সে নাকি জামানার মুজাদ্দেদ, তার কাছে নাকি এলহাম আসে, জিবরিল আমিন তার কাছে এলহাম নিয়ে আসে। এই ধরনের ভ্রান্ত বিশ্বাস এই লোকটি লালন করে থাকে। আর পাগড়ি পরা যাকে দেখতে পাচ্ছেন সে এই ইমাম মাহমুদ হাবিবুল্লাহর যত বাতিল বিশ্বাস যেগুলো আছে এগুলোকে প্রচারণা করে থাকে। আপনারা ইতিমধ্যে সকলেই অবগত আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সময়ে এই পৃথিবীতে বর্তমান সময়ে মুজাদ্দেদ হিসেবে, সতর্ককারী বান্দা হিসেবে, আমির হিসেবে, ইমাম হিসেবে পাঠিয়েছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার উপর কিছু অর্পিত দায়িত্ব দিয়েছেন, আর সেই দায়িত্বটা উনি পৃথিবীতে বাস্তবায়ন করবেন। উনি যেহেতু মুজাদ্দেদ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মাহমুদকে কি কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, ওনার দ্বারা কি কি কাজগুলো হবে সেটি আমরা আপনাদের সামনে আজকে। তো প্রিয় দর্শক, আজকে আমরা দেখব যে ইমাম মাহমুদ কাফেলার যে আওয়ামী প্রীতি কি ছিল, যারা স্বৈরাচারকে কি পরিমাণ ভালোবাসতো এবং তারা যে এই গণতন্ত্রকে কিভাবে প্রমোট করে, আজকে আমরা আমাদের ভিডিওর মধ্যে আলোচনা করব। প্রিয় দর্শক, এই বিষয়ে আলোচনা যাওয়ার আগে অনেকেই আমাকে প্রশ্ন করে যে তারা তো কাফের মুশরিকদের বিরুদ্ধে মানুষদেরকে সচেতন করছে, তাহলে আপনার সমস্যাটা কোথায়? দেখেন, তাদের সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। ব্যক্তিগতভাবে আমি তাদেরকে চিনিও না, জানিও না, এবং আমি তাদের কোনো কিছুই মানে তাদের বিরুদ্ধে আমি কোনো কিছুই বলতে চাই না। কিন্তু তারা যখন কাফের মুশরিকদের বিরুদ্ধে সচেতন করতে গিয়ে, তারা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলে, তারা যখন মিথ্যা কিতাবের হাওলা দেয় এবং তারা যে ধরনের মিথ্যা বাতিল আকীদা সমাজের মধ্যে প্রচারণা করে, একজন আলেম হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে জনগণকে সচেতন করা, সেটাই করে যাচ্ছি। প্রিয় দর্শক, এই যে যারা এই সব সময় আমাদেরকে এই গাজওয়াতুল হিন্দের কথা বলে, আমাদেরকে বলে থাকে যুদ্ধ করতে হবে, আমাদেরকে বলে থাকে মুসলমান সতর্ক হও, না হলে আমরা শেষ হয়ে যাব। আপনি কি জানেন তারা কি পরিমাণ বঙ্গবন্ধুর প্রীতি তারা লালন করত, আর কি পরিমাণ স্বৈরাচার প্রীতি তারা লালন করত? আসুন আমরা একটু তাদের জবান থেকে তাদের বক্তব্যটা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বাদ। কাছেও দূরে, দেশেও বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের প্রোগ্রাম শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতে তৈয়ব এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে যে কেউ বিবেকবান মানুষ বলতে বাধ্য হবেন যে আমাদের দেশে নির্বাচনের আদৌ কোনো সুষ্ঠু পরিবেশ নেই। আমরা জানি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই দৃষ্টিকোণ থেকে, যে মন মানসিকতা নিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছিলেন, এবং 1971 সালের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 3 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা যেই স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতা ধরে রাখতে হলে বর্তমান সময়ে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, আমি যেটি মনে করি, যে জনগণের আস্থা ফিরিয়ে আনা। আর জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য যা কিছু করণীয়, এই নির্বাচনকে কেন্দ্র করেই সেটা করা প্রয়োজন বলে আমি মনে করি। শুধু তাই না, তারা গাজওয়াতুল হিন্দের কথা সবসময় বলে থাকে। তারা গাজওয়াতুল হিন্দে প্রতিষ্ঠা করার জন্য স্লোগান দিয়ে থাকে, এসো দলে মোমেন, ইমাম মাহমুদ কাফেলার যোগদান করার জন্য তারা বলতে থাকে। আপনি শুনলে অবাক হবেন, তারাই আবার বলতো যে মারামারি ঝগড়াঝাটি না করে আসুন ভোট কেন্দ্রে যান, নির্বাচন পরিচালনার কথা তারাই বলতো। শুনুন তাদের মুখ থেকে। আমার কাছে যেটি মনে হয়েছে যে আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে জনগণের মাঝে তেমন কোনো আগ্রহ নেই ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। আর একটি গণতান্ত্রিক সরকারের মূল দায়িত্ব হচ্ছে জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য, জনগণের আস্থা ফিরিয়ে আনা, জনগণ যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে যায় এবং নিজের পছন্দ মোতাবেক দলকে বিজয়ী করে, ভোট দিয়ে বিজয়ী করতে পারে। আর এক্ষেত্রে আমাদের দেশের বর্তমান যে অবস্থা রয়েছে, যে কেউ বিবেকবান মানুষ বলতে বাধ্য হবেন যে আমাদের দেশে নির্বাচনের আদৌ কোনো সুষ্ঠু পরিবেশ নেই। আগে আমরা দেখেছি নির্বাচনের আগে আসলে মানুষের মধ্যে যেই আনন্দ, উৎসাহ, উদ্দীপনা কাজ করত, এবারের নির্বাচনে কিন্তু সেই রকম উৎসাহ এবং উদ্দীপনা কাজ করতেছে না।
জনগণ মোটামুটি আকারে একটি আতঙ্কের মধ্যে রয়েছে। সুতরাং আমাদের দেশের প্রশাসন যারা রয়েছেন, প্রশাসনের যে সমস্ত ভাইয়েরা রয়েছেন, এই দেশটি আমাদের সকলের দেশ। এই দেশের স্বাধীনতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। জনগণ যাতে নির্ভয়ে যে ভোট দিতে পারে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই জন্য অবশ্যই জনগণের আস্থা ফিরিয়ে আনা সময়ের দাবি। বর্তমান আওয়ামী সরকার জনগণের জন্য কাজ করতেছে, এটি সত্য কথা, কিন্তু জনগণের আস্থা ফিরিয়ে আনা এটি সরকারের জন্য বড় ধরনের একটি চ্যালেঞ্জ বলে আমি মনে করি। সুতরাং আমরা দেখি নির্বাচন আসলে অনেক সময় মারামারি, ঝগড়া ফাসাদ হয়। এই সমস্ত জিনিস থেকে আমাদের বিরত থাকার দরকার। আমাদের দেশে যাতে সুশাসন প্রতিষ্ঠা হয়, জনগণের সরকার প্রতিষ্ঠা হয়, এর জন্য সকলে সহনশীল হয়ে নম্র এবং ভদ্র ভাষায় আমরা বক্তব্য উপস্থাপন করব এবং নির্বাচনকে কেন্দ্র করে আমরা কোনো রকমে ঝগড়া ফাসাদের মধ্যে যাতে না জড়িয়ে পড়ি। এদেশের শান্তি শৃঙ্খলা যাতে বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, শান্তি শৃঙ্খলার অবনয় যাতে অবগতির যাতে না ঘটে, সেদিকে আমরা খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সুজলা সুফলা বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল। প্রিয় দর্শক, যারা আমাদেরকে গাজওয়াতুল হিন্দের কথা সবসময় বলতে থাকে, মুসলমানরা নাকি বলে ঘুমিয়ে আছে, মিছিল মিটিং করা, সমাবেশ করা, এগুলো নাকি বেদাতি পদ্ধতি, আর উনি ইউটিউবে এসে বক্তব্য দিচ্ছে এগুলো হচ্ছে সুন্নাহ পদ্ধতি। তো যাই হোক, উনি এই যে গাজওয়াতুল হিন্দের ব্যাপারে এত এক্সাইটেড, মুসলমানদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন, সবকিছু করার চেষ্টা করছেন। ওনারা হচ্ছে গাজওয়াতুল হিন্দের সর্বপ্রথম আহ্বানকারী, যারা এত বড় ক্রেডিট নেয় জানেন এই সমস্ত নির্বাচন সম্পর্কে। তারা সুষ্ঠু পরিবেশে যেন মানুষজন নির্বাচন করতে পারে, আর নির্বাচন যেন একটা সুষ্ঠু পরিবেশ যেন বজায় রাখে, এই জন্য আল্লাহ তাআলার কাছেও তারা দোয়া করতো। আসুন আমরা একটু তাদের বক্তব্যগুলো শুনে নিই। গড়ে তোলে আমরা জনগণকে বোঝাই যে নির্বাচন কেন্দ্রিক যাতে কোনো রকম মারামারি, বিশৃঙ্খলা আমাদের দেশের মধ্যে না হয়, সাধারণ জনগণ যাতে আপনার বিপদের মধ্যে না পড়ে, সাধারণ কোনো মায়ের বুক যাতে খালি না হয়, কোনো বোন যাতে তার ভাইকে হারাতে না হয়, কোনো স্ত্রী যাতে তার স্বামীকে না হারাতে হয়, কোনো মা যেন তার সন্তানকে না হারাতে হয়। এজন্য আসুন আমরা সুন্দর একটি সমৃদ্ধশালী বাংলাদেশকে গড়ে তোলার জন্য সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশ গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার মতন সেই তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বি। প্রিয় দর্শক, আশা করি এইভাবে বলতে গেলে আমি অনেক কথাই বলতে পারবো। শুধু এই ভিডিওটা করা হয়েছে আপনাদেরকে সতর্ক করার জন্য। একজন মুসলিম হিসেবে অবশ্যই গাজওয়াতুল হিন্দের আপনার বিশ্বাস রাখতেই হবে, কারণ এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এই যে এই ধরনের প্রেক্ষাপট আরো অনেক কিন্তু বাকি আছে, এগুলো আস্তে আস্তে সবগুলো সামনে আসছে। কিন্তু হঠাৎ করে কেউ যদি দাবি করে বসে আমি গাজওয়াতুল হিন্দের নেতা, আমার কাছে তাড়াতাড়ি বায়াত হও, এই এক্ষুনি যুদ্ধ শুরু হয়ে যাবে, এগুলো আপনারা বিশ্বাস রাখেন, এগুলো সব চেয়ে বড় ভণ্ডামি আর প্রতারণা ছাড়া আর কিছুই না। প্রিয় দর্শক, আমরা বারবার তাদেরকে বলেছি যে আপনারা যে সমস্ত হাদিসগুলো বলেন, এই হাদিসগুলো কোন কিতাবের মধ্যে আছে, এই হাদিসগুলো কে লিখেছে, এই হাদিসের মূল কিতাবগুলো আমাদেরকে দেখান, এই হাদিসের সনদগুলো আমাদেরকে দেখান। এই হাদিস যদি সহিহ হয়ে থাকে, তাহলে এই হাদিসের মধ্যে আরবি ব্যাকরণগত কেন ভুল আছে, এই আরবি কেন ব্যাকরণগত ভাবে কি কি ভুল আছে, আপনাদের এই বিষয়গুলো আমরা বারবার তাদের কাছে জানতে চেয়েছি, কিন্তু তারা বরাবরই এই সমস্ত জিনিস এড়িয়ে চলেছে। এমনকি তারা উদ্ভুত দাবি করে, বলে থাকে এই ইমাম মাহমুদ নাকি হযরত ওমরের বংশধর। আল্লাহু আকবার। মানে প্রত্যেকটা দিন তারা আপডেট কিছু নিয়ে আসছে, যাতে করে যারা জনসাধারণ আছে, সাধারণ মানুষ আছে, তাদেরকে যেন বিভ্রান্ত করতে পারে। প্রিয় দর্শক, যারাই আমার এই ভিডিওটি শুনছেন, আমি বিশেষ করে এই প্লে লিস্টে প্রায় 15 থেকে 16টা ভিডিও শুধু তাদের ব্যাপারে আলোচনা করেছি। কেউ যদি এই ভিডিওগুলো দেখে আর প্রত্যেকটা জিনিস, তাদের পরিচয়, তাদের হাদিসের অবস্থা, তাদের বিশ্বাসের অবস্থা এবং তাদের হাদিসে যে তারা যে ভণ্ড প্রমাণিত, তাদের কাছে যে এই এলহাম আসে, এই এলহামের হুকুম, এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান, তাহলে প্লে লিস্ট গুলো দেখলে তাদের সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়েই যাবে। তো প্রিয় দর্শক, এই ছিল এই আমাদের কথিত গাজওয়াতুল হিন্দের নেতার বর্তমান অবস্থা। যে গাজওয়াতুল হিন্দের লেসপেন্সার যারা আছে তাদের অবস্থা, তারা চিন্তা করে দেখেন কি ধরনের বিশ্বাস আর আকীদা আগে লালন করত। আমরা তো এটাও দেখতে পাই যে তারা এই বাংলাদেশের একজন আলাউদ্দিন জিহাদি নামক একজন, এই বক্তাকে আমরা সবাই চিনি, যে তার আকীদা কি, তার বিশ্বাস কি। সে তার ইসের মধ্যে বসে তার ভিডিওগুলা এরকম ভাবে রেকর্ড করতো, এগুলোও তার চ্যানেলের মধ্যে আছে। আপনারা যদি তার পুরাতন চ্যানেলগুলো দেখেন, দেখবেন যে চর্বিত চর্বণ
এগুলা মানে খালি বলে মুসলমানদেরকে যে এই দুই ঈদের মাঝেই একটা সমস্যা হয়ে যাবে, জুলফি তারকা বের হয়ে যাবে, ইমাম মাহাদি এসে যাবে। সেই 2019, 20, 21 থেকে তারা কিন্তু এগুলাই বলতেছে, কিন্তু আজকে দেখেন কোনো কিছুই হয়নি, কোনো কিছুই কিন্তু এগুলো বাস্তবায়ন হচ্ছে না। এই জন্য প্রিয় ধর্মপ্রাণ মুসলিম ভাই এবং বোনেরা, আপনারা যারাই আমার ভিডিও দেখছেন, অবশ্যই এতটুকু বলে দিচ্ছি, নিঃসন্দেহে এই দলটা হচ্ছে একটা ভণ্ড, প্রতারক, এছাড়া আর কিছুই না। আপনারা কেউ তাদের ভণ্ডামি আর প্রতারণার মধ্যে পড়বেন না এবং তাদের সাথে কোনো ধরনের লেনদেনের মধ্যে যাবেন না। এই দরখাস্তটা আপনাদের কাছে রইল। পাশাপাশি যে আমার এই বিষয়টা যেটা আছে, আপনারা নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম যারা আছে তাদের সাথেও গিয়ে বিষয়টা আলোচনা করেন যে আসলে এই নামে এই বিষয়ে কি কোনো ব্যক্তি আসবে কিনা, কিংবা এই ব্যাপারে হাদিসে কিছু বর্ণিত হয়েছে কিনা, ওই হাদিসটার কি এই আকীদা যারা লালন করে তারা কি সত্যিকারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকারী হতে পারে কিনা, একটু কমেন্ট করার আগে এই বিষয়টা যাচাই বাছাই করার অনুরোধ রইল। প্রিয় দর্শক, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।